শিশু বেশি পড়লে ওর অধিকার নষ্ট করা হয়। না আপনি ওই দেয়ালের ওখান থেকে ছেড়ে দিলেন, আব্বু আসো 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 আসো, আসার সময় 100 বার পড়তেছে না। হাঁটা শেখানোর সময় আপনার পড়ুক, 2-1 বার পড়ুক, কিন্তু বেশি পড়তে পড়তে যে ব্যথা পাবে শিশুর অধিকার নষ্ট করা হবে। বেশি ব্যথা দেওয়া যাবে না, এর ওর অধিকার নষ্ট না হয়, কথাটা মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছে মসজিদের মধ্যে, হাসান হুসাইন মসজিদে ঢুকছে, ভাষণ দিতেছে। চিন্তা করেন, জুমার খুতবা, হাসান হুসাইন মসজিদে ঢুকছে। দুজন সূত্র মানুষ, ইয়াসুরানে ওয়া ইয়াকুমান, দুজন খালি পড়ে যায় আর দাঁড়ায়, পড়ে যায় আর দাঁড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করে মিম্বর থেকে নাইমা এই নাতি দুইজনকে তাড়াতাড়ি আখাযাহুমা কোলে নিছে, ওয়া সাইদা বিহিমাল মিম্বার, নাতি দুইজনকে দুই কোলে নিয়ে মিম্বরের উপর গিয়ে দাঁড়াইছে। কি শিখলাম? শিশু বারবার পড়ে গেলে পড়তে দেওয়া যাবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হাঁটতে পারে কিছুটা, খালি পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে, আবার ওঠে। আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে কোলে নিলেন, নেওয়ার পর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। সাদাকা, আল্লাহ সত্য বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেছেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। দেখছো আজকে আমারে হাসান হুসাইন পরীক্ষায় ফেলায় দিচ্ছে, হাসান হুসাইনকে কোলে নিছে। তাহলে এখান থেকে বোঝা যায় শিশু সন্তানের একটা অধিকার হলো সে যেন বারবার পড়ে গিয়ে কষ্ট না পায়, তাকে কোলে নেওয়ার চেষ্টা করা।